হ্যালো এভরিওয়ান, বেলু রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সবার প্রিয় আমের ফুলুরি। তো আমের ফুলুরি আমি অনেক লাস্টে বানিয়েছি। তো দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। ভিডিওর প্রথমেই বলি, আপনারা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। মৌরি আর এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি। 1 বাটি চিনি, 1 বাটি সুজি আর 1 বাটি ময়দা নিয়েছি। আর একটি কাপে আমি দুধ নিয়েছি, আর 4টে আম আর কিছুটা লবণ নিয়েছি। তো দুধটা আমার হালকা গরম আছে, একটি বাটিতে ঢেলে দিলাম। তারপরে সুজিগুলো দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। চারটে আমকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবং আমি এই আমগুলোকে সব কেটে নেব। আমগুলো আমার কাটা হয়ে গেছে। একটি বাটিতে আমি 4টে আমকে ভালো করে হাত দিয়ে চটকে নেব। তো আমার আমগুলো চটকানো হয়ে গেছে। একটি মিক্সিং জারে আমি আমগুলোকে ঢেলে দেব। 1 বাটি চিনি দিয়েছি, আর কিছুটা লবণ দিয়েছি। ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে বাটিতে আমি ঢেলে দিলাম। যে সুজির মিশ্রণটা বানিয়েছিলাম সেই সুজির মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। এক বাটি ময়দাও আমি দিয়ে দিলাম, আরও লাগলে পরে দেওয়া যাবে। তো 1 বাটি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এলাচ আর মৌরি গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। একটি হ্যান্ড মিক্সচারের সাহায্যে আমি ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব। আরও কিছুটা ময়দা আমার লাগবে মনে হচ্ছে, সেই জন্য আমি আরও কিছুটা ময়দা অ্যাড করলাম। তো সম্পূর্ণ ময়দা আমার মাখানো হয়ে গেছে। দশ মিনিটের জন্য এটা রেখে দেব। একটি কড়াইয়ে আমি রিফাইন অয়েল নিয়েছি। ভালো করে তেলটা গরম করে নিয়েছি। একে একে বড়াগুলো আমি ভেজে নেব। আপনারা চাইলে সর্ষের তেলও ভাজতে পারেন।
সুন্দর একটা কালার এসেছে ফুলুরিগুলোর। তো ফুলুরিগুলো আমি তুলে নিলাম। আমের মিশ্রণটা আরও আছে, আরও দিয়ে ভেজে নেব। তো আমার এই ফুলুরির রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের কাছে, তো একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সব ফুলুরি আমার ভাজা হয়ে গেছে, তো সবগুলো তুলে নিলাম। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে।